আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট সরকারের নিশ্চয়ই সেই দিকে যেতে চাই না। এবং আপনারা দেখেছেন মতের অধিকার ছিল না, সাংবাদিকদের বাক স্বাধীনতা ছিল না, তাদের কলমে লেখার অধিকার ছিল না দেখেই আজকে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে তার নেতাকর্মীদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ভোটে বাংলাদেশের জনগণ বিএনপিকে জয় করেছে। আমরা বিশ্বাস করি যারা পরাজিত হয়েছে এবং যারা অন্য অন্য দলের কর্মী বা নেতা রয়েছেন তাদেরকে নিয়েই একটি সুন্দর এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী মনে করি দেশনায়ক তারেক রহমান আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসেবে আগামী 5 বছর আমরা বিএনপির পরিচয়দানকারী কোনো নেতা কর্মী কোথাও কোনো চাঁদাবাজিতে জড়িত হব না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হব না, কোনো জবরদখল, কোনো ভূমি দখল, গরিব মানুষ নির্মাণ শ্রমিকদের কাছ থেকে যে তারা 10 তলা ইট তুলে বালু তুলে সেখান থেকে পরিশ্রমের পরে 1000 পায়, 1200 টাকা পায়, সেখান থেকে 200 টাকা কেটে রাখবে যারা, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন আগে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার আগামী 17 তারিখে গঠিত হবে। এই ধরনের কর্মকাণ্ড যদি কোনো ধরনের কর্মকাণ্ড যদি এই এলাকায় নামা এলাকায় দক্ষিণ দত্তপাড়া হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। গাজীপুর 2 আসনে টোটাল 272টা কেন্দ্র। আমরা মনে করেছিলাম যে এখানে তো আওয়ামী লীগ নাই, তা আমাদের নির্বাচনটা আমরা হেসে গেলে মনে হয় পার হয়ে যাব। আসলে কি তাই হয়েছে? আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাদের নামগন্ধ ছিল না, শাপলাকলি, তারা এত ভোট পাবে আপনারা কি চিন্তা করতে পারছিলেন? কেউ চিন্তা করতে পারেন না। কিন্তু চিন্তার কারণ আছে। আওয়ামী লীগের সাথে ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, তারপরে আপনার জামাতের সাথে ফেস করতে হয়েছে, এনসিপির সাথেও আমাদের প্রার্থীর ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বা ফেস করতে হয়েছে, সমস্ত মোকাবিলা করতে হয়েছে। এরপরে বিএনপির ভিতরে একটি দল ঘাপটি মেরে বসেছিল। আপনারা জানেন আপনাদের এখানে একটা কেন্দ্র ইউনাইটেড মডেল ওই যে 46 নম্বরের না 47-এর, সেইখানে হামলা করা হয়েছে বিভিন্ন ধরনের বিএনপির এজেন্টদের। এরকম ঘটনা আরও করা হয়েছে। তা আমরা নির্বাচন হয়ে গেছে, সেই সমস্ত কথা ভেদাভেদ ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিএনপি যাতে আগামী দিনে আগামী 5 বছর পর 2031 সালে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আচার আচরণে কোনো ধরনের অহংকার, কোনো ধরনের বিশৃঙ্খলা, উগ্রতা যেন প্রকাশ না পায়। সাধারণ মানুষের সাথে আপনারা মিশবেন, সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে যে বিএনপি ক্ষমতা আসার কারণে ওর ভিতরে একটু পরিবর্তন হয়েছে, কথাবার্তা উগ্রতা আসছে, এইটা যেন না হয়। আপনারা আরও মাটির মানুষ হয়ে যাবেন, সাধারণ মানুষের উপকার করবেন। আপনাদের এখন কোনো ভয় নেই। যে কোনো সমস্যা আপনারা আপনাদের নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দের সামনে বলতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, মানুষের উপকার করবেন। এখন যে আসন পাইছে তার চেয়ে যাতে আরও বেশি আসনে ইনশাআল্লাহ আগামী 2031 সালে বিএনপি নির্বাচিত হয়।